আজকে কিন্তু দারুণ একটা রান্না করব। আর এই রান্নাটা প্রায় অনেকেরই প্রিয়, আবার অনেকে কিন্তু খেতেও জানে না। যেমন আমি এই ওল ডাঁটাটা কিন্তু খেতেই জানতাম না, আমাদের বাপের বাড়িতে কখনো এই রান্নাটা হয়নি বা আমি কখনো খাইও নি। তো কিন্তু শ্বশুরবাড়িতে এই রান্নাটা হয়েছে, তো শ্বশুরবাড়িতে শাশুড়ি মার থেকে এই রান্নাটা আমি শিখে নিয়েছি। তো বাপের বাড়িতে যখন গিয়েছিলাম দেখি ওল গাছগুলোর ওল তো খাওয়া হয়, কিন্তু ডাঁটাটা এইভাবে হয়ে রয়েছে। তাই ডাঁটা প্রায় অনেকগুলো শুকনো হয়েও গেছে। তো যেগুলো কাঁচা ডাঁটা ছিল, তো মাকে বললাম ওল ডাঁটা রান্না করে খেতে দারুণ লাগে, একবার এইভাবে রান্না করে দেখো। আমার শাশুড়ি মা কিন্তু এইভাবেই রান্না করে। তো মা বলাতে মা সেইভাবে ওল ডাঁটাটা কেটে নিল, আর কেটে এইভাবে ছাড়িয়ে নিচ্ছে। মা কিন্তু ওল ডাঁটা কাটার আগে হাতে একটু সর্ষের তেল মেখে নিয়েছিল, যাতে ওল ডাঁটাটা হাতে না চুলকায়। তো দেখুন এইভাবে কিন্তু আপনারাও কেটে নেবেন, আর ওল ডাঁটাগুলো ছোটো ছোটো যতটা পারবেন একটু কাটবেন, তাহলে ভালো হয়। দেখুন সমস্ত ওল ডাঁটা কাটা হয়ে গেছে। তো ওল ডাঁটাটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি মশলাটা বানিয়ে নেব। রান্নার জন্য নিয়েছি কিছুটা রসুন, আর নিয়েছি এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা। আর এখানে কাঁচা লঙ্কাই দিতে হবে, তাহলে টেস্টটা ভালো হবে, শুকনো লঙ্কা দিলে কিন্তু ভালো লাগবে না। আর চিংড়ি মাছ দিয়ে যেহেতু বানাবো, তাই চিংড়ি মাছটাও বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর চিংড়ি মাছটা দেখিয়ে দিলাম গঙ্গার একদম টাটকা চিংড়ি মাছ। আর দেখুন চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমি নুনও মাখিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে ওলটা দিয়ে দিলাম, ওল না, ওল ডাঁটা। ওল ডাঁটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার তার মধ্যে সেদ্ধ করে নেওয়ার পালা। এর মধ্যে দিয়ে দিলাম একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, ওল ডাঁটার চেয়ে বেশি। তারপরে দিয়ে দিলাম একটু নুন দিয়ে এবার 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিলেই কিন্তু ওল ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের কিন্তু প্রথমেই বলে দিয়েছি ওল ডাঁটা দিয়ে চিংড়ি মাছের রান্না। তো ওল ডাঁটাটা সেদ্ধ হয়ে যেতে ছাঁকুনিতে দিয়ে ভালো করে চেপে ওল ডাঁটার ভেতরে জলটা পরিষ্কার করে ফেলে দিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নে কিন্তু কালো জিরে। তারপর দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছ, দিয়ে চিংড়ি মাছের মধ্যে হলুদটা দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছে নুন মাখিয়ে রেখেছিলাম, হলুদ দেওয়া হয়নি, তো সেই জন্য আমি হলুদটা দিয়ে দিলাম। দিয়ে এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে যেতে ওর মধ্যে বেটে রাখা মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আপনারাও চেষ্টা করবেন তেলটা একটু বেশি পরিমাণেই দিতে। তো মশলাটা কষানো হয়ে যেতেই তারপরে আমি কিন্তু দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ওল ডাঁটাটা। ওল ডাঁটাটা কিন্তু খুব বেশি একদম সেদ্ধ করলে তাহলে কিন্তু ভালো লাগবে না, একটু এরকম গোটা গোটা থাকলেই তবে ভালো লাগবে। তো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম ওল ডাঁটাটা চিংড়ি মাছটা একসাথে। তারপরে তরকারির আন্দাজ মতো দিয়ে দিলাম কিন্তু আমি এখানে নুন দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। আর মাথায় রাখবেন চিংড়ি মাছে নুন মাখানো আছে, আর তারপরে হচ্ছে ওল ডাঁটাটা সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল, তো সেই জন্যই একদম অল্প পরিমাণেই নুনটা কিন্তু দেবেন। দিয়ে লেবুর রসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই হয়ে যাবে ওল ডাঁটার রান্না। আর দেখুন নামানোর আগে অল্প একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই কাঁচা সর্ষের তেলটা ওল ডাঁটার মধ্যে দিলে এত ভালো লাগে খেতে, ধারণার বাইরে। তো এবার নামিয়ে নিয়েছি, আর সাথে ছিল গরম গরম ভাত। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও কিন্তু এইভাবে একবার ওল ডাঁটা দিয়ে চিংড়ি মাছটা রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।